আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা, আমার ক্ষমার দিকে কম্পিটিশন করো। কিভাবে ক্ষমা পাওয়া যায় আমাদের চেষ্টা করতে হবে। ওই বেটা আজকে আওয়াবিনের নামাজ পড়েছে, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত, আমি আগামীকালকে আওয়াবিনের নামাজ পড়ব। শুনতে পেয়েছি তুই নাকি বেটা তাহাজ্জুদের নামাজও পড়িস, আমিও পড়ব। তুই নাকি নফল রোজাও রাখিস সোমবার দিন, যেদিন রাসূলের জন্ম হয়েছে, রাসূল নিজে তার মিলাদ পালন করেছে। এই জন্যই তো মিলাদুন নবীকে আমরা বলি ঈদে মিলাদুন নবী, অর্থাৎ রাসূলের জন্মের দিনে আমরা খুশি। তাহলে আমিও সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। এটা হচ্ছে কম্পিটিশন, ইবাদতের কম্পিটিশন। ও 10,000 টাকা মসজিদে দান করেছে, আমি 20,000 টাকা মসজিদে দান করেছি। ও লিল্লাহ বডিকে টাকা দান করে, আমিও লিল্লাহ বডিকে টাকা দান করি। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। না, আমাদের কম্পিটিশন হচ্ছে যত আমলহীন, যত অনিসলামিক কাজ আছে। ওই বেটা জোরে জোরে গান শুনে কে আমার টিভির সাউন্ডও বাড়ায় দিলাম, আমিও জোরে জোরে গান শুনি। কি আমাদের আমলনামা এরকম কাজ হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমার ক্ষমার দিকে ছুটতে থাকো, দৌড়াতে থাকো। আর যদি ক্ষমা আমার পক্ষ থেকে পেয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত তোমাদেরকে দান করব। وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমি আগেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন এবং মুসলমান জান্নাতে যাবে, কিন্তু আযাবের আগে যাবে কি পরে যাবে আমরা জানি না। কিন্তু একজন মুত্তাকির বান্দার কম হিসাবে কম আযাববিহীন কম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চোখের পলকে পুলসিরাত পার করে যে জান্নাত দিয়ে দিবেন, সে কথা আল্লাহ বলছে। যদি আমার পক্ষ থেকে ক্ষমা নিতে পারো, আমি এমন একটা জান্নাত তোমাকে দান করব যে জান্নাতটা আসমান জমিনের সমান। আর এই জান্নাতটা আমি মুত্তাকি বান্দার জন্য তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। তাহলে আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি বান্দার কাজ কি? একটা হাদিস শুনেন, বুখারী শরীফ 7536 নম্বর, 7536, 7536 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, হাদিসে কুদসি বলছেন, আমার রাসূল তার জবান দিয়ে কথাটা আল্লাহ, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, একজন বান্দা গুনাহ করেছে, একজন বান্দা অপরাধ করেছে, নিজের ভুল বুঝতে পেরে যখন নিজের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিকে 1 বিঘা দেখে এসেছে, আমার ক্ষমা পাওয়ার জন্য কতটুকু? 1 বিঘা। কথা বলেন 1 বিঘা, মানে একটা সীমা দিয়েছে। 1 বিঘা তল করতে যায়, মানে ক্ষমা পাওয়ার জন্য সে এগিয়ে যাচ্ছে। আর বারবার বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি ক্ষমা পাওয়ার জন্য আমার দিকে 1 বিঘা দেখিয়ে আসিস, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমার জন্য, তাকে ক্ষমা করার জন্য তার দিকে আমি 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়াইজা তাকাররাবা মিন্নি জিরাআন, যদি ক্ষমা পাওয়ার জন্য 1 হাত আসে আমার দিকে, আল্লাহ বলেন তাকাররাবতু মিনহি বা'an, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমা করার জন্য তার দিকে 2 হাত এগিয়ে যাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ নয়, ওয়া ইন আতানি মাসিয়ান, যদি ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইতুহু হারওয়ালাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমা করার জন্য ওর দিকে আমি দৌড়াতে থাকি। সুবহানাল্লাহ। আমার কথা না রাসূলের কথা?
রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কথা হাদিসে কুদসিতে বললেন। সুতরাং এইভাবে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমার কথা চাইবো, তাহলে আমাদেরকে মাফ করে দিবে কে? আরো যারা বলেন কে?